হে গাইস, 40 ডিগ্রি তাপমাত্রায় আমিও তোমাদেরকে ডিম আমলেট করে দেখিয়েছি কিন্তু। তা আজ আমাদের এখানে দেখাচ্ছে 44 থেকে 43 ডিগ্রি তাপমাত্রা থাকবে। তো বাড়িতে আজ রান্না হয়েছিল পটল চিংড়ি। আর আমার মাথায় একটা আইডিয়া আসলো যে 40 ডিগ্রি তাপমাত্রায় যদি সূর্যের আলোয় ডিম আমলেট হয়, তবু সূর্যের আলোয় কেন মাছ ভাজা হবে না 44 ডিগ্রি তাপমাত্রায়? তাই আজকে আমি তোমাদের সঙ্গে সূর্যের আলোয় চিংড়ি মাছ ভাজা করে দেখাবো। তো আজকে আমি মাছ ভাজাটা করবো একটা থালায়, একটা স্টিলের থালা। তো ওখান থেকে আমি একটা থালা নিয়ে এখন ছাদে চলে যাব। তো এখন বাজে সকাল 9টা 52। আর আমি চলে যাচ্ছি এখন ছাদে থালাটা রোদ্রে দেওয়ার জন্য। তো থালাটা নিয়ে নিয়েছি আর আমি রোদ্রে রেখে আসছি, কারণ থালাটাকে অনেক টাইম গরম হতে থুয়ে আসবো। তো এখন আবার বাজে 1টা 40, আবার আমি ছাদে চলে যাচ্ছি একটা সর্ষের তেলের বোতল নিয়ে, যে থালাটার উপরে আমি কিছুটা তেল দিয়ে গরম করতে রেখে আসবো কম করে 8 ঘন্টা। তা 8 ঘন্টা পরে আমি আবার ছাদে গিয়ে মাছ ভাজার জন্য যাব। তো আমি নিচে চলে এসেছি আর এসে মাছের মধ্যে লবণ আর একটু হলুদ মাখিয়ে নিলাম, যাতে মাছটা চটপট করে ভাজা হয়ে যায়। তো তার জন্য আমি এটা মাখিয়ে নিয়ে আবার কিছুক্ষণ পরে ছাদে চলে যাব। তো দেখো আমি যাচ্ছি আবার ছাদে মাছগুলো নিয়ে ভাজার জন্য। তো কি বলো তো, যে ভাবছি যে 43 ডিগ্রি তাপমাত্রায় আর এতক্ষণ থালাটা আমি রেখেছি, আর তেলটা 8 ঘন্টা আগে রেখে এসেছি, তো নিশ্চয়ই আজকে মাছ ভাজাটা হবেই, মানে হওয়া উচিত। আর চিংড়ি মাছটা নেওয়ার কারণ কি বলো তো, চিংড়ি মাছটা দেখবে খুব সহজে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এর কারণে আমি চিংড়ি মাছগুলোই নিয়েছি। আর স্টিলের থালাটাও ভেবেছি যে খুব গরম হবে আর মাছটা নিশ্চয়ই ভাজা হবে। আর টাইমটা তোমাদেরকে দেখালাম যে এত থেকে এত ঘন্টা আমি থালাটা রেখেছি আর এত ঘন্টা পরে আমি ভাজছি। এই কারণে যে তোমরা না বলতে পারো যে এটা ফেক বা ভাজা হচ্ছে কি হয়নি, আজকে তোমাদেরকে সেটাই দেখানোর জন্য বা প্রমাণ করানোর জন্য আমি এটা করলাম। তো আগের দিনে ডিম আমলেটটা করেছিলাম, আমাকে অনেকেই প্রশ্ন করছে যে কেমন করে হলো, কারণ অনেকের হয়েছে অনেকের হয়নি। আজকে মাছ আর ভাজা হলো না। তো আগের দিনে ডিম আমলেটটা কেমন করে হয়েছিল তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো। তো যতই 41-43 ডিগ্রি সেলসিয়াস থাকুক না কেন, বা তাপমাত্রা এতটাই উত্তাপ থাকুক না কেন, কিন্তু মাছ বা ডিম কোনোটাই ভাজা হয় না সূর্যের আলোতে। তো মানুষকে বোকা বানানো ছাড়া আর কোনো কিছুই না। তো ডিম ভাজা হলো, মাছ ভাজা হলো না। তো যাই হোক, মাছ আর ডিম ভাজা হোক আর না হোক, কিন্তু আমি আর 10-15 মিনিট রোদ্রে থাকলে আমি নিশ্চয়ই ভাজা হয়ে যাব। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করো। তো টাটা।